হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কালী পুজোর স্পেশাল একটা ডিশ তৈরি করেছিলাম, সেটা তোমাদের শেয়ার করলাম। অবশ্য এটা কালী পুজো কিংবা ভাইফোঁটার স্পেশাল মিষ্টি বানাতে পারো, কোনো রকম গ্যাস ছাড়াই এটা আমি বানাবো। তো আমি এখানে নিয়েছি কিছুটা পেস্তা বাদাম, আর এটাকে গুঁড়ো করে নেব। আর পেস্তা বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। আর যদি সম্ভব থাকে পেস্তা বাদামের উপরের খোসাটা, যে পাতলা ব্রাউন কালারের খোসাটা হয়, সেটা তুলে নিতে পারো। তাহলে কি হয়, সবুজ সবুজ লাগে, দেখতে ভালো লাগে। আর আমি এখানে নিয়েছি সুগার, গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছিলাম পনির কিংবা ছানা, তোমরা যে কোনো জিনিস নিতে পারো। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছিলাম, মানে ছানা। তো তাতে আমি 2 চামচ দিয়েছি বড় চামচের কিংবা 1 কাপ মতো গুঁড়ো দুধ। আর এখানে আমি দিয়েছি 2 কাপ মতো সুগার, মানে সুগারটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, মানে চিনিটাকে। আর তার সঙ্গে দিয়েছি শুকনো নারকেল কোরানো। তোমরা চাইলে নারকেলটাকে কুড়িয়ে এটাকে রোদে দিয়ে শুকনো ঝরঝরে করে নিতে পারো, কারণ রসালো থাকলে এটা কিন্তু বানাতে খুবই অসুবিধা হয়। তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতো এলাইচি গুঁড়ো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুটা সরিয়ে রাখলাম, বেশিরভাগটা আমি এইভাবে সরিয়ে রাখলাম। আর এটাকে কিন্তু তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে এটাকে থাসতে হবে, খুব সুন্দরভাবে এটাকে ভালো করে, যেমন আটা কিংবা ময়দা মাখানো হয় ওইভাবে মাখাতে হবে। তো দেখতে পাচ্ছ কিছুটা আমি নিয়েছি, তার সঙ্গে আমি নিয়েছি এই যে পেস্তা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, কিছুটা সঙ্গে এটাকে মাখিয়ে নেব। তো এটা আমি বানাবো ছানার আর পেস্তা বাদামের রোল। তো যাই হোক, এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু এই যে পেস্তা বাদামের উপরের অংশটা বাদ দিয়ে গুঁড়ো করবে, গ্রিন কালারটা দেখতে লাগে। যেহেতু এই পেস্তা বাদামটা মানে অনেকটা দিন হয়ে গেছিলো, সেরকম কালারটা ছিল না। যাই হোক, এটা যখন সদ্য দোকান থেকে আনবে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো ওই ছানাটা আমি নিয়েছি, আর ভালো করে এটাকে সুন্দর করে শেপ দিয়ে আমি একটা বেলনির সাহায্যে রুটির মতো খুব ধীরে ধীরে আমি কিন্তু বেলে নেব, মোটামুটি পাতলা করে বেলে নিব। আর এই যে একটা আমি নিয়েছি বাটার পেপার, আর তোমরা চাইলে উপরেও একটা বাটার পেপার দিতে পারো আর নিচে একটা দিতে পারো। তাহলে কি হয়, ভালো করে ওই বেলনিতে জড়ে যাবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, আমি এমনিতে এইভাবে বেলে নিয়েছিলাম, তোমাদের সেটা দেখালাম। আর এমন করে যদি বেলবে, কি করবে, ওই বেলনিতে কিছুটা ঘি বা অয়েল মাখিয়ে নেবে। ঘিটা হলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এটা চৌকো শেপ দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার পনিরটা একটু রসালো ছিল, তো নরম ছিল। এটাকে কিন্তু খুব ধীরে ধীরে আমি বানিয়েছি। আর ভিতর থেকে ওই যে বাদামের রোল করে রেখেছিলাম, এইভাবে দিয়ে খুব ধীরে ধীরে রোল করে নিতে হবে। আর ওই যে বাদামের পুরটা ভিতরে দিয়ে সুন্দর করে উপরের পনিরটা দিয়ে আমি ধীরে ধীরে এইভাবে, মানে বাটার পেপারটা দিয়ে রোল করে নেব। আর খুব ধীরে ধীরে বাটার পেপারটা কিন্তু তুলে নিতে হবে। খুব সাবধানে এটা কিন্তু বানাতে হবে। তোমরা কোনো রকম গ্যাসের ওভেন ছাড়াই এটা বানাতে পারবে। আমি খুব সুন্দরভাবে এই রকম মিষ্টি বানানোটা তোমাদের শেয়ার করলাম। আর প্রায় 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবে, এইভাবে শক্ত হয়ে বসে যাবে। আর এই শক্ত অবস্থাতে এগুলোকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। ব্যাস একটু ঠান্ডা হওয়া অবধি, মানে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে কি করতে হবে, এইভাবে পরিবেশন করতে হবে। উপর থেকে কিন্তু পেস্তা বাদামের গুঁড়ো ছড়িয়ে দেবে। দেখতে যেমন লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা এটা কালী পুজোর স্পেশাল কিংবা যে কোনো পুজোর স্পেশাল এমন ঠাকুরের জন্য বানাতে পারো, কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলেও কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে পনির আর পেস্তা বাদামের
পুর দেয়া রোল বানাতে পারো। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কেন বলো তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি তোমাদের বলে দিয়েছি, এমনভাবে অবশ্যই খুবই সুন্দর করে একটা কোনো রকম গ্যাসের ওভেন ছাড়াই রেসিপিটা বানাতে পারবে। আজকের মতো এই পর্যন্ত, কাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।